ভাইর আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যেই আদেশের বিষয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এরে বান্দি ইমানদার, আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াত। এরে বান্দা ইমানদার, আল্লাহ পাক বলেন তোমরা নামাজগুলোর হেফাজত করো, নামাজের হেফাজত করো। নামাজ নামাজ নামাজ। আল্লাহ তাআলার হাবিব মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পূর্ব মুহূর্ত সময় বারবার বলেছেন আসসালাত আসসালাত। ও বান্দা ইমানদার, আমার রেখে যাওয়া নামাজ তোমরা জামাতের সাথে আদায় করবে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। গুরনাবাশত লুৎফে তো ফরিয়াদ আরাস, বশম আন্দার বাহরে ইসিয়া মিসলে খাস লিল্লাহি তাকবীর। এর বন্দি মান্দার, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য আসার কারণে মানুষের মাথার মগজগুলো বাথের পাতিলের মতো টকভক টকভক করতে আরম্ভ করবে। আল্লাহ তাআলার হাবিব বলেন বান্দারে, ও বান্দা জানোনি, বান্দা তোমার আমল হিসাব দেওয়া লাগবে। বান্দা দুনিয়ার জমিনে আমলের কিন্তু অভাব নেই। নামাজ পড়া আমল, হজ করা আমল, যাকাত দেওয়া, রোজা রাখা, দান সদকা থেকে শুরু করে আমলের অভাব নেই। কথা বলেন না কেন? বান্দা আমলের অভাব নেই। আমল, জীবনে কত আমল করলা রে বাবা, এই আমলগুলির মধ্য থেকে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বড় দামি? সুবহানাল্লাহ বলেন না কেন? ও বান্দি ইমানদার, অথচ আমরা তো গুরুত্ব প্রদান করি না। ও বান্দি ইমানদার, সবচাইতে বড় দামি আমল আল্লাহর কাছে সর্বপ্রথম যে জবাব, যে আমলের জবাব দেওয়া লাগবে, সেই আমলটার নাম, চিৎকার মেরে বলেন, আমলটার নাম কি? আল্লাহর হাবিব বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। এই বান্দা, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর কাছে যেদিন তোমার হিসাবের ঘন্টা তারা লাগবে, সেদিন সর্বপ্রথম হিসাব হবে বান্দা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছিলানি। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য নামাজ পড়া লাগবে। মুফাসসির এখানে উল্লেখ করেছেন, বান্দাকে যখন প্রশ্ন করা হবে বান্দা তুমি নামাজ পড়ছিলানি, মানুষেরা সেদিন মিথ্যা বলতে আরম্ভ করবে। ও বান্দা ইমানদার, দুনিয়ার মানুষের একটা অভ্যাস আছে, মানুষগুলো বিপদে পড়লেই দেখবেন মিথ্যা কথা বলে। কি বলে না? আরে কথা বলেন না কেন? বলে কি বলে না? আরে বিপদ তো দূরের কথা, স্বাভাবিকভাবে মানুষ মিথ্যা কথা বলে অভ্যস্ত। মানুষ স্বাভাবিকভাবেই মিথ্যা কথা বলে, অথচ মিথ্যা কথা বড় মুনাফিকের আলামত। ও বান্দি ইমানদার, মানুষগুলো যখন মিথ্যা কথা বলতে আরম্ভ করবে, আল্লাহ তাআলা একটা না, দুইটা না, 4 সাক্ষ্য দাঁড় করে দিবেন। এই 4টা সাক্ষ্যর ভিত্তিতে সেদিন হাসরের মাঠে আল্লাহ তাআলা তোমার হিসাব করায় গন্ডায় বুঝায় দিবে। আল্লাহু আকবার। এ বান্দি বান্দার সর্বপ্রথম সাক্ষ্য হলো আমলনামা। বান্দা, দুনিয়ার জীবনে তুমি কত নামাজ আদায় করেছো, কত হজ করলা, যাকাত দিলা, দান করলা রে বান্দা। আল্লাহ তাআলা বলেন বান্দারে,
সবগুলোর হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই হিসাবের জন্য 4টি সাক্ষ্য হবে। 4টা সাক্ষ্যের মধ্যে প্রথম সাক্ষী হবে ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে টাকা পয়সার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, আল্লাহর বান্দা কসম করে বলি, গাড়ি তোমার না, বাড়ি তোমার না, জমি জমা তোমার না রে বান্দা। আজকে মারা গেলে কালকে সব তোমার বড় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? এ বান্দা, টাকা পয়সার অহংকার করে লাভ নেই রে বাবা। গাড়ির অহংকার কইরো না, বাড়ির অহংকার কইরো না রে বাবা। ও বান্দি মান্দা, আমাদের শুধু নান্দাইল থানা নয়, ঈশ্বরগঞ্জ নয়, ময়মনসিংহের গর্ব ছিলেন জনাব খুররুম খান এমপি সাহেব। দুনিয়ার জমিন থেকে চলে গেল বান্দা। আপনারা দেখেছেন, ইতিহাস দেখেছে, বান্দা খালি হাতে চইলা গেছে, বাড়িঘর, টাকা পয়সা কোনো কিছুই সঙ্গে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন, নমরুদ, কাফের, কানুন থেকে শুরু করে দুনিয়ার জমিনে কত রাজা বাদশারা আসলো, সবাই খালি হাতে চলে গেল, কেউ সাথে গেল না। ও বান্দি মান্দা, এই জন্য বলি রে বাবা, আমি মাহবুবী আজকের মাহফিল থেকে বয়ানের দাওয়াত দিয়ে গেলাম, বান্দা আসো, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর কোরআনের হুকুম মেনে চলো। ও বান্দি মান্দা, এই জন্য বলি রে বাবা, গর্ব কইরো না, অহংকার করে লাভ নাই, আল্লাহর কাছে দোয়া দিতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দারি, দুনিয়ার জমিনে যতই কিছু করো না কেন, তুমি মিথ্যা কথা বলো না কেন, যাহাই কিছু করো না কেন, হাসরের মাঠে যেদিন আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাইবা, সেদিন জবাব দিতে হবে। আর তোমার প্রথম সাক্ষী হলো আমার ফেরেশতা। প্রথম সাক্ষী কি? ফেরেশতা। দেখা যায়নি? আরে কথা কয় না, দেখা যায়? আমি যদি প্রশ্ন করি, বাতাস কেউ দেখছেন? বাতাস কিন্তু অনুভব করা যায়। কথা কয় না, বুঝতেছেন না? বাতাস অনুভব করা যায়, দেখা যায় না। তো ফেরেশতা এমন এক জাতি যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাকে দেখাও যায় না, অনুভব করা যায় না। আল্লাহ পাক কোরআনে কারিমে এই ফেরেশতাদের আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা হলো হাসরের মাঠে সেদিন সাক্ষ্য হয়ে যাবে কোন মানুষগুলি তুমি কোরআনের পথে চলেছো আর কোন মানুষগুলি কোরআনের বিপক্ষে চলেছো। কোরআনে কারীমের তাফসীরের উপরে 144 যারা জারি করেছে, আল্লাহর কাছে হাসরের মাঠে কাঠগড়ায় জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিন ফেরেশতা সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহর কাছে ফেরেশতারা সাক্ষ্য দিবে আপনার আমল সম্পর্কে। ও বান্দী বান্দা, আল্লাহ পাক বলেন, তোমার 2 নাম্বার সাক্ষী হলো আমল নামা। 2 নাম্বার সাক্ষ্য কি? কথা বলেন না কেন? 2 নাম্বার সাক্ষ্য কি? জ্বর দেখা যায়নি? জ্বর উঠে না? জ্বর, জ্বর কি দেখা যায়? ডায়াবেটিস দেখা যায়? হ্যাঁ, কিন্তু এখন এমন এক মিটার আবিষ্কার করা হয়েছে, আপনার দেহের মধ্যে কত ডিগ্রি জ্বর আছে এটা দেখা যায় কি যায় না? আরে কথা বলেন না কেন, যায় কি যায় না? যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেমোরির ভিতরে, মেধার ভিতরে এমন জ্ঞান দিয়েছেন, আপনার দেহের মধ্যে কতটুকু জ্বর আছে, কতটুকু ডায়াবেটিস আছে, বান্দা সব কিছু দেখাইতে পারে, আপনার মিটারের মধ্যে বেশি ওঠে। ঠিক আল্লাহ তাআলা এমন ভাবে আমলনামা সাজাইবেন, হাসরের মাঠে একের পরে এক আমলনামাগুলো দেখতে থাকবে। দেখার পর বান্দাদের উদ্দেশ্যে বলা হবে, বান্দারা বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার।
সেদিন সব আমলনামা দেখতে থাকবে, দেখার পর হাসরবাসীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা কেমন আমলনামা যার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন গুনাহের কাজ বাদ যায় নাই, কোন আমলনামা বাদ যায় নাই। জীবনে কোথায় করেছি, কয় ঘন্টায় করেছি, রাত্রে নাকি দিনের ভিতরে, কোন সময় কোন এক আমল করলাম সেটাও এখানে আছে, কোন সময় কোন বদ কাজ করালো সেটাও আছে। ও বান্দা, আল্লাহর কসম করে বলি, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া ব্যতীত তুমিও আমিও বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার হাবিব বলেন, তৃতীয় নাম্বার সাক্ষী হলো জমিন। যেই জমিনের উপরে আপনি আমি দম্ভ ভরে চলি, অহংকার করে চলি, আল্লাহ তাআলার বান্দা, এই জমিনের জবান সেদিন খুলে যাওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আর জোরে লিল্লাহি তাকবীর। জমিনের জবান খুলে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। সেদিন জমিনের জবান খুলে দেওয়া হবে। জমিন সেদিন সাক্ষ্য দিবে, বান্দা ওই নেক আমলটা করেছে। আপনি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, জমিন হবে সাক্ষী। ঠিক তেমনি ভাবে যে জমিনটা নিয়ে আপনি অহংকার করে দম্ভ ভরে মানুষের হক নষ্ট করেছেন, এই জমিনটা আপনার বিপক্ষে সেদিন সাক্ষ্য হয়ে যাবে। ও বান্দিমানদার, এই জন্য বলির বাবা, দুনিয়ার জমিনে বেশি বেশি নেক আমল করা লাগবে। জমিন আপনার আপন না, গাড়ি আপন না, বাড়ি আপন না, কেউ আপন না, একমাত্র আপন হলো আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন, আপন কে? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ ঠিক করো, আওয়াজ বাড়িয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত বালিপাড়া চলে আসছেন, অল্প সময় লাগবে। হ্যাঁ, এখনো যারা আছেন জলদি করে চলে আসেন। এই আওয়াজ ঠিক করো, একটু একটু বাড়ান, ভিতরে আওয়াজ তো সব বাহিরে। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সাথে থাকবা পরে, ও মন কেমনে সাথে থাকবা পরে, শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এরে বন্দি মন্দার, সেদিন কবরের মাঝে শোয়ার পর কিরামান কাতিবিন এসে আপনার প্রশ্ন শুরু করবে, মান রাব্বুকা, মান নাবিয়ুকা, ওয়া মা দীনুকা। ও বান্দা ইমানদার, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? কথা বলেন না কেন? সেদিন বান্দা ইমানদার দুনিয়ার জমিনে শুধু জয় বাংলার স্লোগান দিয়ে পার হয়ে আসে, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানটা দিতে পারলা না। সেদিন প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি জয় বাংলার স্লোগান লাগাইলা, মরণের পর আল্লাহু আকবার ধ্বনি তুমি কেমন করে বলবা? কথা বলে ঠিক কিনা? বাবা রে, তুমি মাইকটা একটু ঠিক করো না, কি শুরু করলা? হ্যাঁ, একটু ঠিকঠাক করো। ও ভাই আমার, বন্ধুরা আমার, ঠিক আছে। ও বন্দি মন্দার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি যদি বলেন হুজুর নামাজ কত রাকাত যোহরের, সে বলতে পারবে 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, 2 রাকাত আবার সুন্নাত আছে। কিন্তু প্রশ্ন হলো, যে ব্যক্তি জীবনে নামাজই পড়ে না, সে কেমন করে বলবে? কথা কয় না? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি সারা জীবন ভরা আল্লাহর বিরোধিতা করছেন, এখন মনে করছেন যে মরণের পরে
আমি তো সহজে উত্তর দিয়ালাম উনালে ফেরেশতায় জ্বালাইবি, ঠিক না? এত সোজা না। অনেকে আবার মনে করে কি হুজুরা তো বয়ানই করে যে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তাহলে আল্লাহ তো দয়া কইরে আমারে বানাইছে, কথা কয় না? তো দয়া কইরে বানাইছে, বানানোর পরে দয়ার কাজটাও তো করা লাগবে। দয়ার কাজ না করলে তো দয়া পাওয়া যাবে না। ক্ষমতায় আছে বিএনপি, আপনি আওয়ামী লীগের নেতা হইলে পিঠের চামড়া থাকবে না, কথা বলেন না কেন? ক্ষমতায় আছে আওয়ামী লীগ, বিএনপি করলে ঘরের মধ্যে জায়গা নাই, কি কন? ঠিক না? আপনি আল্লাহর কাজ না কইরা, আল্লাহর বিরোধিতা কইরা আপনি আল্লাহর ফেরেশতার প্রশ্নের জবাব দিয়ে দিবেন, এইটা ভাবতেছেন, ঠিক না? আহারে, এত সোজা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেছেন মান্দি মান্দার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন হলো জমিন, চতুর্থ নাম্বার প্রশ্নের সাক্ষ্য হবে বান্দা, জমিন না, ফেরেশতা না, আমল নামা না। চতুর্থ নাম্বার প্রশ্নের সাক্ষী হবে আপনার দেহের চক্ষু, আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহু আকবার। বাবা তুই তো বাড়াই দো হালকা। ভাই আমার, বন্ধুরা আমার, সূরা সিনি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বন্ধুরা আমার, চতুর্থ নম্বর সাক্ষী হলো আপনার চোখ, আপনার হাত, আপনার পা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ। সেদিন চক্ষু সাক্ষ্য হয়ে যাবে বান্দা, আল্লাহর কাছে জবাব খুলে যাবে। চক্ষু বলবে আয় আল্লাহ, এই চোখের মাধ্যমে আল্লাহ তোমার কোরআনে কারীমের তেলাওয়াত করতো। আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ, এই চোখের মাধ্যমে দেখে দেখে নামাজের জায়গায় যাইতো। এই পা বলবে আল্লাহ, পা দিয়ে হাইটা হাইটা মসজিদে যাইতো নামাজ আদায় করার জন্য। ওই পা দিয়ে হাইটা হাইটা যাইতো ওয়াজ মাহফিলে বয়ান শোনার জন্য। পক্ষান্তরে যেই বান্দাগুলি নামাজ আদায় করে না, কোরআন কারীমের তেলাওয়াত করে না, যেই বান্দাগুলি নেক কাজের দিকে দৌড়ায় না, সেই সময়ে ওই হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিপক্ষ সাক্ষ্য হওয়া যাবে। সাক্ষ্য হওয়ার পর আল্লাহ তাআলা আবার একটা ঘোষণা দিবে। এই ঘোষণাটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক সেদিন ঘোষণা করবে এ মুজরিমের দলেরা, এ পাপিষ্টের দলেরা, বেঈমান কাফিরের দলেরা, আমার নেককার বান্দা থেকে তোরা পৃথক হয়ে যা। ও বন্দী ইমানদার, আজকে নামাজ পড়াও তুমি যেই গাছের ফল খাও, বেনামাজিরা ওই গাছের ফল খায় নাকি নিষেধ আছে? কথা বলেন না কেন? নিষেধ আছে নাকি? বেনামাজি যে রাস্তায় চলো, নামাজিরাও চলো, হিন্দুর বাচ্চারাও চলো, সুদগুর ঘুষখোরের দলেরাও চলো, কোন নিষেধ নাই। অথচ বান্দা ইমানদার, পরকালীন জীবনটার হিসাব হলো ভিন্ন, সেখানে হিসাবটা ভিন্ন হয়ে যাবে বান্দা। আল্লাহ পাক যখন বলবে বান্দারে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এর মুজরিমের দলেরা, পাপিষ্টের দলেরা, বেঈমানের দলেরা, আমার নেককার বান্দা থেকে তোরা পৃথক হয়ে যা। আল্লাহর এই ঘোষণা পাওয়ার পর সেই দিন মানুষগুলি দেখবে আস্তে আস্তে ক্রমে ক্রমে পৃথক হয়ে যাচ্ছে, কেউ পৃথক করার প্রয়োজন হবে না। এর বান্দা আজকে নামাজ পড়ো না, আজকে কোরআনে কারীমের তেলাওয়াত করো না। হুজুরেরা কত বয়ান করে, মসজিদের ইমাম সাহেব কত বয়ান করে, তোমার কত নামাজের কথা বলে, তোমার কত হক কথা বলে, বান্দা পছন্দ করে না।
বরং সুযোগ পাইলে বরং সায়ের স্টলে বৈশা হুজুরের বদনাম করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে বান্দা আছে না নাই? সুযোগ পাইলে হুজুরের বদনাম, সুযোগ পাইলে খতিবের গীবত শুরু হয়ে যায়। এই খতিব ভালো না, যখন দেখে খতিব সাহেবের বয়ানটা সভাপতির বিরুদ্ধে হয়ে গেল, খতিবের বয়ানটা যখন দেখা গেল সেক্রেটারির বিরুদ্ধে, কেশিয়ারের বিরুদ্ধে, তখন কেশিয়ার ভালো পায় না, সেক্রেটারি ভালো পায় না, সভাপতি ভালো পায় না, হুজুরের আবার বদনামের শেষ নাই। ও বন্দি মন্দার, হুজুর জোরে আটলেও দোষ, আসতে গেলেও দোষ। কথা কয় না? হুজুর বেচারা একটু সময়ের খুব তাড়াতাড়ি, তো খুব জলদি যাচ্ছে, তো মানুষ এক শ্রেণীর দুশ্মন হুজুর মনে দাওয়াত পাইছে। কথা কয় না? ঠিক না? একটু জোরে হাঁটলেই হুজুর মনে দাওয়াত পাইছে। আর যখন দেখবেন একটু আস্থা দিতে যাচ্ছে, তখন বলে কি হুজুর মনে হয় খাওয়াটা বেশি ভারী হয়ে গেছে। হায় রে বদমাশের দল, হুজুর দেখলেই তোমাদের চুলকায়, দাড়ি টুপি দেখলেই চুলকায়, অথচ বান্দি তুমি খাও কার উছিলায়, এখনো বুঝি মালিক চিনলা না। কথা কয় না? এই দুনিয়ার জমিনে যদি এই আলেম না থাকে, আল্লাহ বলনেওয়ালা যদি না থাকে, এই দাড়ি টুপিওয়ালা ইমানদার মুসলমান যদি না থাকে, তাহলে মুসওয়ালা পৃথিবীর জমিনে কানায় কানায় ভর্তি থাকলেও আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। কথা বলেন না কেন? কোনো যায় আসে না। কারণ এটা আমার কথা না, কারণ নবীর কথা। আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমু সাআ হাত্তা আন ইয়াকুলা আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ পাক দুনিয়াকে কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি বোঝা গেল? এই টুপিওয়ালার দাম, দাড়িওয়ালার দাম, আলেমের দাম। জামাই বিবাহ করবে, জামাই কতজন? কথা কয় না? জামাই কয়জন থাকে আপনাদের দেশে? আর একটু আওয়াজ দেন না কেন? জামাই কয়জন? মাত্র একজন। আর জামাইয়ের সাথে লোক গেছেন কম করে হলেও 500। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 500 লোকের মেহমানদারি মেয়ের বাবা করাবে না? তা বলেন না কেন? এই যুবকরা তোমরা কথা বলো না কেন? কথা বুঝো না? আমার বয়ান বুঝো না? জামাই কয়জন? মেহমান গেছেন কয়জন? 500। মেয়ের বাবা মেহমানদারি করাবে তো নাকি? কম করাক বা বেশি করাক, মেহমানদারি করাবে। কারণ জামাইয়ের উসিলায় আজকে 500 লোক খাচ্ছে। জামাই নেন নাই, আপনারা শুধু একা গেছেন। কথা কয় না? খাওয়াবে তো নাকি? যাও, ঠান্ডা শরবত হইলেও দেওয়া দরকার ছিল, আপনাদেরকে স্যার দিয়া ফিটা সাইজ করে দিন। ঠিক তেমনি ভাবে এই বাংলার জমিনে নজরুল ইসলাম কাসেমীর দাম আল্লাহর কাছে একজন জামাই সমতুল্য। কথা বলেন না কেন? মুফতি মাহবুবীর দাম, আল্লামা কাসেমীর দাম, এই বাংলার জমিনে আলেম উলামায়ে কেরামের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বাংলার জমিনে যদি আলেম না থাকে, দুনিয়ার জমিনে যদি আল্লাহওয়ালা বুজুর্গ না থাকে, এই দুনিয়ার জমিনে জামাইহীন যেরকম 500 লোক গেলেও কোনো জামাইয়ের মেয়ের শ্বশুরের বাড়িতে যেমন কোনো দাম নাই, দুনিয়ার জমিনে যদি লক্ষ কোটি কোটি আনাচে কানাচে শিক্ষার কোনো অভাব নেই, কিন্তু কোরআনের শিক্ষা নেই, নবীর হাদিসের শিক্ষা নেই, আলেম উলামায়ে কেরাম নেই, আল্লাহ বলে নেই, তাইলে এই পৃথিবীর জমিনটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে বাবা, দাড়ি টুপি দেখলে চুলকায়ো না, দাড়ি টুপি দেখলে তুমি রাগ করো না। কারণ হলো এই দাড়ি টুপিদের উসিলায় আল্লাহর জমিনে তুমি আজকে বাহাদুরি কইরা চলো। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক সেদিন বলবেন ওয়ান্তাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরে মুজরিমের দলেরা, পাপীশের দলেরা, আমার নেককার বান্দা থেকে তোরা পৃথক হয়ে যা। ও বান্দি ইমানদার, সেদিন মানুষগুলি একেবারে দুইটা দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে। নামাজি বান্দি ইমানদার, যেই মানুষগুলি আল্লাহওয়ালা বুজুর্গ, যেই মানুষগুলা জান্নাতে হবে,
এই মানুষগুলি একটা দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে, আর যে মানুষগুলি হবে জাহান্নামী ওই মানুষগুলি আরেকটা দলের মধ্যে বিভক্ত হয়ে যাবে। ও বন্দি বান্দার, আল্লাহ বান্দা, এই জন্যই শুরুতে আপনাদেরকে বয়ানে বলেছি, আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাওয়াত। ও বান্দি বান্দার, নামাজের হিফাজত করো, নামাজের হিফাজত। নামাজ পড়লে বান্দা তোমার কপাল ভালো হয়ে যাবে। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের দিকে আসো। আমরা আযান শুনি, অনেকে আযানের অর্থ বুঝি না। হাইয়া আলাস সালাহ মানে হলো নামাজের দিকে আসো। যদি প্রশ্ন করো ইমানদার, ও মুয়াজ্জিন তুমি ডাকো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে লাভ কি হবে? যেমন ব্যবসা করি লাভের জন্য, স্কুল কলেজ ভার্সিটি পড়ো লাভের জন্য, দুনিয়ার মানুষ কেউ লাভ ছাড়া হাঁটে না। এই জন্য লাভ হলো আবার দুইটা ভাবের মধ্যে বিভক্ত। চিৎকার মেরবেন, লাভ কয় প্রকার? আর জোরে বাবা, লাভ কত প্রকার? একটা লাভ হলো দুনিয়াবি লাভ, একটা লাভ হলো পরকালীন লাভ। দুনিয়ার লাভের জন্য দুনিয়াদারেরা পাগল, আর আখিরাতের লাভের জন্য আল্লাহ ওয়ালারা পাগল। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, আপনি যদি বলেন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাত, চিল্লাও নামাজ পড়ো, নামাজ, নামাজের দিকে আসো, নামাজ পড়লে কি হবে? মুয়াজ্জিন তার পরের জবাব দিয়া বলে দেয়, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে চলে আসো। মানে হইল নামাজ পড়লে তোমার কপাল ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও বান্দি বান্দার, নামাজ পড়লে কপাল খুলে যাবে, নামাজ পড়লে আপনার সৌভাগ্য হবে। ও বান্দা, আল্লাহ পাক বলেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো। হুজুর নামাজের হেফাজত কেমন করে করব? নামাজ কেমনে পড়লে হেফাজত হবে? অনেক মুসল্লিদেরকে দেখা যায়, শুক্রিয়া মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? শুক্রিয়া মুসল্লি ছিলেননি, মানে সারা সপ্তাহ নামাজের খবর নাই, একেবারে যেদিন জুমার দিন হবে ওই দিন যায় নামাজে যাবে। তাও কোন সময় জানেন? যে সময় ইমাম সাহেব খুতবা পড়া এবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, এই তখন যায় পিছনে নামাজে শরীক হয়। কথা বলেন না কেন? নামাজ পড়া আবার দেখবেন একেবারে সবার আগে আইসা সে পিছন দিক থেকে বাইর হয়ে যায়, তার সুন্নত লাগে না। এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? বই পাইতেছেন ঠিক না? ভাই আমার, বন্ধুরা আমার, নামাজ মন মতো পড়লে হবে না, নামাজটাও আল্লাহর দেওয়া বিধান মতো পড়া লাগবে। শুনুন তাহলে নবীজির একখান হাদিস। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবারা, আমি যেভাবে নামাজ পড়ি ঠিক তোমরাও সেভাবে নামাজ আদায় করো। আল্লাহর হাবিব একজন সাহাবীকে দেখতে পান, সাহাবী নামাজ আদায় করেছেন। আল্লাহর হাবিব বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহর হাবিব বলেন, দাঁড়াও, নামাজ আদায় করো, তোমার নামাজ আদায় হয় নাই। এইভাবে একবার দুইবার তাফসীরের মধ্যে আসছে, উসুলে শাসি কিতাবের মধ্যে পড়ানো হয়। কোন হাদিসের মধ্যে আসছে তিনবার নবী বলেছেন, নামাজ আদায় করো, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজ যেন পড়োই নাই। এরপরে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে শিক্ষা দেন কিভাবে নামাজ আদায় করা লাগবে। আল্লাহর হাবিব মায়া নবী রাহমাতুল নবী নামাজ পড়া দেখাইলেন। এরপরে সাহাবীরা বলেন, সাহাবী, আমারে যেইভাবে তোমরা নামাজ আদায় করতে দেখেছো ঠিক ওইভাবে নামাজ আদায় করা লাগবে। আল্লাহু আকবার। এখন কষ্ট হবে হুজুর, আপনার বয়ান তো বোঝা যায় হুজুরের নামাজ দেখে নামাজ পড়া লাগবে। আমরা তো নবীরে পাই নাই, আমরা কেমন করে নামাজ পড়াবো? ও বান্দি বান্দার, আল্লাহ নবী বলেছেন, বান্দারে আমারে পাও নাই সমস্যা নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও বান্দারে, উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস। আল্লাহু আকবার। সুতরাং উলামায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করে
তোমরা ওইভাবে নামাজ আদায় করবা। উলামায়ে কেরাম যেভাবে নামাজ পড়ে তোমরা ওইভাবে নামাজ পড়বে, তাহলে আমার দেখানো নিয়ম অনুযায়ী নামাজ আদায় করা হয়ে যাবে। চিৎকার মেরে আল্লাহু আকবার বলে। এই দলিল পাইছেন নি? তাইলে নবীরা না পাইলেও নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে না নাই? উলামায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা লাগবে নামাজ কেমনে পড়তে হবে। টুকটাক করা কয়টা সেজদা দিয়া দৌড় দিয়া ঢুকলেন, লাফ দিয়া বের হয়ে গেলেন, এই সমস্ত নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন না কেন? বরং হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন কিছু নামাজীদের জন্য এমন ভাবে নামাজ আদায় করে, এই নামাজগুলো যদি যত্ন সহকারে আদায় না করা হয় একেবারে ময়লার পুতলা বানায়া নামাজের চেহারার দিকে নিক্ষেপ করে দেওয়া হয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ও বান্দি মান্দার, তাহলে আসুন নামাজের হেফাজত কেমন করে হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনটা কাজ যদি কোনো বান্দা করে তাইলে বোঝা যাবে ওই বান্দা নামাজ হেফাজতের সাথে আদায় করলো। কয়টা কাজ করা লাগবে বলেন? মুখস্থ করতেছেন তো আপনারা? বলেন তো কয়টা কাজ করা লাগবে? তাহলে আমলটা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে আল্লাহু আকবার বলে দেখা দেই। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমাদের আজকের বয়ানের কাঙ্ক্ষিত মেহমান অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কেজের মধ্যে হাজির হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন বেতাগুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। দুর্বল হয়ে গেছে না? আশ্চর্য লোক দেখি। আরে মিয়া কতক্ষণ ধরে চিল্লাইতেছি তাও তো এখন সবল আছে, কথা কয় না? আপনার কি দুর্বল হয়ে গেছেন? আরে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার বন্ধুরা, নামাজ ইবাদতের জন্য তিনটি কাজ করা লাগবে। তার মধ্যে প্রথম কাজটা হলো নামাজকে আদায় করা লাগবে সময় মতো। বলেন কেমনে পড়া লাগবে? কথা কয় না? কেমনে পড়া লাগবে? সময় মতো পড়তে হবে। জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশারের নামাজ এশারের সময়, ফজরের নামাজ ঘুম থেকে ওঠার পর। ঠিক না? ঘুম থেকে ওঠার পরই তো ফজর ওয়াক্ত হয় নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর ঠিক আছে, কিন্তু ফজরের ওয়াক্ত যাওয়ার পর নয়। সময় মতো নামাজ পড়তে হবে। কি বলেন ইনশাআল্লাহ? পারা যাবে তো? পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ হেফাজতের জন্য প্রথম শর্ত কি বলেন? সময় মতো নামাজ পড়তে হবে। মুখস্থ হয়েছিল আপনাদের বয়ানটা? দ্বিতীয় নাম্বার শর্ত, নামাজকে পড়তে হবে তাআদিল আরকানের সাথে, ধীরস্থিরতার সাথে নামাজ পড়া লাগবে। ও বান্দি মান্দার, এই জন্য বলি রে বাবা, নামাজ পড়ো, কিন্তু যেই নামাজ আদায় করার পর তুমি সুগলখুরি করো, যেই নামাজ আদায় করার পর মানুষের গীবত করো, পরনিন্দা করো, ভাই ভাইরে ঠগায়, বুঝতে হবে নামাজ তোমার কবুল হয় না। কথা কয় না? ও বান্দি ইমানদার, একজন সাহাবী আল্লাহর হাবিবকে বলে, হাবিব আপনার অমুক সাহাবী, সে তো নামাজ আদায় করে কিন্তু দেখা যায় বান্দা মানুষের হক নষ্ট করে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, সে কি সময় মতো নামাজ আদায় করেনি? ধীরস্থিরতার সাথে নামাজ পড়েনি? সে কি জামাতের সাথে নামাজ পড়েনি? বলে হ্যাঁ, সে তো সঠিকভাবে নামাজ পড়ে। আল্লাহ তাআলার হাবিব বলেন, টেনশন কইরো না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই বান্দা সঠিকভাবে নামাজ আদায় করবে ওই বান্দা ফাহশা মুনকার গুনাহ থেকে বিরত থাকবে। আল্লাহর কোরআনের বাণী অনুযায়ী বোঝা যায় এই বান্দা যদি সঠিকভাবে নামাজ আদায় করে সে মানুষের হক নষ্ট করতে পারে না। আল্লাহু আকবার। ঠিক হয়ে দেখা গেল কিছুদিন যাওয়ার পর এসে ওই ব্যক্তি আবার সংবাদ দিল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিটা এতদিন মানুষের হক আদায় করত এখন ওই ব্যক্তিটা একেবারে খাঁটি আল্লাহর ওলি হয়ে গেছে। তাইলে কি বোঝা যায়? নামাজ যদি হয়, কবুলযোগ্য নামাজ যদি হয়,
তাইলে সে কোনদিন মানুষের হক নষ্ট করতে পারে। আরে মুসলিমরা ভাইরা আমার বলেন না কেন সে মানুষের হক নষ্ট করতে পারে? নামাজ যদি নামাজের মতো হয় সে মানুষের গীবাত করবে না। নামাজ যদি নামাজের মতো হয় সে ওজনে কোনোদিন কম দিবে না। নামাজ যদি নামাজের মতো হয় সে কোনোদিন ফাহশা মুনকার গুনাহ করবে না। ও বান্দা ইমানদার, এই জন্য বলি নামাজ নামাজের মতো হওয়ার জন্য তাহদিলে আরকান ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব মায়ার নবী জিহাদ থেকে ফিরে আসার পরে মদিনা মুনাওয়ারার কাছে এক জায়গার মধ্যে সাহাবীদের নিয়ে তিনি তাঁবু গড়েছেন রাত্রির সময়। আবু দাউদ শরীফের মধ্যে আসছে হাদিসটা, দাওরা হাদিসের ক্লাসে পড়ানো হয়। আবু দাউদ ৮৬টা কিতাবের হাদিসের মধ্যে একটা হাদিসের কিতাব আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের এই হাদিসটা বর্ণনা করা আছে বাবুল জিহাদের মধ্যে। ভাইরা আমার, উলামায়ে কেরাম যারা আছেন ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলার হাবিব মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, সারাদিন পরিশ্রম করার পরে আমরা সকলে ক্লান্ত হয়ে গেছি, আমাদের ঘুমানোর প্রয়োজন, কিন্তু ৪ জন ব্যক্তির প্রয়োজন। এই ৪ জন ব্যক্তি রাত্রে পাহারাদারি করবে। ২ জন শুরু ভাগ পাহারাদারি করবে, আর ২ জন শেষ ভাগে পাহারাদারি করবে। সমস্ত সাহাবায়ে কেরাম লাব্বাইক আল্লাহু আকবার বলে নবীর কথায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, সবাই দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা রাত্রে ডিউটি করব, সমস্যা নাই, আপনি বিশ্রাম করেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, এত লোক দাঁড়ানোর প্রয়োজন নাই, এত লোক জাগ্রত থাইকা আমাদেরকে পাহারাদারি করা লাগবে না। ২ জন করে ৪ জন পাহারাদারি করলে হবে। আল্লাহর হাবিব লটারি দিলেন, লটারি। কিন্তু যেই লটারি আবার আপনারা দেন এটা না, কথা কয় না। তাইলে আবার তো আবার লটারির কথা শুইনা ওয়াজ শুইনা কালকে যায়া বয়ান শোনাবেন, এই মাহবুব হুজুরে বয়ান করে গেছে লটারি তো যায় দিয়েছে, কথা কয় না, ঠিক না? লটারি জায়েজ নাজায়েজের পন্থা আছে, এগুলো ওয়াজ মাহফিলের সময় এখন শোনানোর সময় নেই, পরে আমার কাছ থেকে ফতোয়া জেনে নিন। জায়েজ পন্থায় লটারি। আল্লাহর হাবিব নামাজের প্রথম কাতারে যাওয়ার জন্য সাহাবীদের মধ্যে লটারি দিয়েছেন, এগুলা বয়ান করলে অনেক সময় চলে যাবে। বান্দিমানদার, আল্লাহর হাবিব লটারি দিলেন, আজকে ৪ জন কে পাহারাদারি করবে। ৪ জন ব্যক্তির নাম আসলো। প্রথম শুরু ভাগের মধ্যে ২ জন শেষ ভাগের মধ্যে পাহারাদারি করবে। আল্লাহর হাবিব ২ জনকে বললেন, যেই ২ জনের নাম শুরুর মধ্যে আসলো, আল্লাহর হাবিব বলেন, তোমরা জাগ্রত থাইকা পাহারাদারি করো, বাকিরা ঘুমায়া যাও। আর ২ জনকে শেষ রাত্রের জন্য জাগা দিবা। আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব মায়ের নবী ২ জনকে রাখলেন পাহারা দেওয়ার জন্য। একজন আর একজনকে বলে, ভাই সারাদিন তুমিও তো পরিশ্রম করছো,